নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছে স্টুডেন্ট ছাত্ররা, পেছনে ছিল জামাত বিএনপি। এবার বাংলাদেশে চলছে অন্তর্বর্তীকালীন সরকার। সেখানে উপদেষ্টা হিসেবে দুজন ছিলেন, একজনের নাম আসিফ আর একজনের নাম নাহিদ। এবার বেশ সেজেগুজে জামা কাপড় পরে সরকারের দায়িত্ব সামলাচ্ছেন। এবার কতটা নির্লজ্জ হলে এইরকম সরকারের দায়িত্ব নিতে আসে সেটা বুঝুন ঠেলা। এবার ইংলিশ মানে ইংরেজিতে কমজোরি রয়েছে আসিফ এবং নাহিদ, কিন্তু তাদের দায়িত্ব দরকার, তারা সরকারের মানে সরকার চালাতে চায় তারা। এবার বিদেশি কিছু সাংবাদিক ধরুন বা উপদেষ্টা ধরুন, বিদেশি উপদেষ্টা ধরুন, তাদের সঙ্গে এসে কথা বলার জন্য তাদেরকে ডেকেছে। এবার নাহিদ এবং আসিফ তাদের সঙ্গে কথা বলছে, কিন্তু ইংলিশে কথা বলছে সেই সমস্ত সাংবাদিক বা উপদেষ্টারা, কিন্তু এই বাংলাদেশের উপদেষ্টারা উত্তরই দিতে পারছে না। তার মানে এখানে মূর্খ এখানে নাহিদ এবং আসিফ। মান সম্মান শেষ, লজ্জায় ফেলে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে। তো যতটা সেজে গুজে বসেছিল সেখানে গিয়ে, মানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে গিয়ে বসেছিল, কিন্তু কথাই বলতে পারলো না ইংরেজিতে। নাক কাটা গেল বাংলাদেশের। তো এই সমস্ত নেতাগুলো দেশ চালাবেন, ইংরেজিতে কথাই বলতে পারে না, এরা দেশ চালাবে। এই সমস্ত আসিফ বা নাহিদরা পাড়ার ক্লাব বা কোনো সমিতি চালানোর যোগ্যতা রয়েছে, তারা এসে দেশ চালাবে। তো যাই হোক, এই হচ্ছে নমুনা অন্তর্বর্তীকালীন সরকারের। অযোগ্য সরকার ছিল শেখ হাসিনা, তাকে তাড়িয়েছে। এবার যোগ্য সরকার বসেছে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু ইংরেজি জানে না, তাহলে বুঝুন ঠেলা, দেশ চালাবে কি করে। তবে মুখে বড় বড় বাতেলা রয়েছে। তো এইভাবে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাবে এই সমস্ত আসিফ এবং নাহিদরা।